নাকি মসজিদে হলেও ঢুকে মারবে। আমি আজ বাংলাদেশের বিপ্লবী এই রক্ত চিনি সমাজের আল্লাহর ভালো মসজিদ থেকে দাঁড়িয়ে দিতে চাই। আমি থেকে গোটা বিশ্বে যদি ধর্মের উপর আক্রমণ করা হয়, আমরা কখনো জনতা জীবনে আমাদের শরীরে বিন্দু রক্ত থাকতে বরদাস্ত করব না, ঠিক কিনা? নবীর জীবন নিয়ে কথা বলবে, নবীর চরিত্র নিয়ে কথা বলবে, নবীর উম্মতরা বেঁচে থাকবে। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, বাংলার জমিনে তার ঠাঁই আছে। পার্শ্ববর্তী আমাদের খাবার আমাদের দিকে রেখেছে, ওই দেশের ভিতরে এক কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলেছে। আমার ওই দেশের বড় একজন শাসক, জালেম শাসক, তার পক্ষে বলেছে কেউ যদি ওই ধর্মগুরুর নামের পরে কথা বলে, সে হুমকি দিয়েছে তাকে নাকি মসজিদে হলে ঢুকে মারবে। আমি আর বাংলাদেশের বিপ্লবী এই রকম সবাই আল্লাহ মসজিদ থেকে দাঁড়িয়ে দিতে চাই। আমি গোটা বিশ্বের ধর্মের উপর আক্রমণ করা হয়, আমরা জনতা জীবনে আমাদের শরীরে বিন্দু রক্ত থাকতে বরদাস্ত করব না, ঠিক কিনা? নবীর জীবন নিয়ে কথা বলবে, নবীর চরিত্র নিয়ে কথা বলবে, নবীর উম্মতরা বেঁচে থাকবে। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, বাংলার জমিনে তার ঠাঁই আছে। পার্শ্ববর্তী আমাদের খাবার আমাদের দিকে রেখেছে, ওই দেশের ভিতরে এক কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলেছে। আবার ওই দেশের বড় একজন শাসক, জালেম শাসক, তার পক্ষে বলেছে কেউ যদি ওই ধর্মগুরুর নামের পরে কথা বলে, সে হুমকি দিয়েছে তাকে নাকি মসজিদে হলে ঢুকে মারবে। আমি আর বাংলাদেশের বিপ্লবী এই রকম সবাই আল্লাহ মসজিদ থেকে দাঁড়িয়ে দিতে চাই। আমি গোটা বিশ্বের ধর্মের উপর আক্রমণ করা হয়, আমরা জনতা জীবনে আমাদের শরীরে বিন্দু রক্ত থাকতে বরদাস্ত করব না, ঠিক কিনা? নবীর জীবন নিয়ে কথা বলবে, নবীর চরিত্র নিয়ে কথা বলবে, নবীর উম্মতরা বেঁচে থাকবে। আমার নবীর জন্মের মাসে এটা বরদাস্ত করা যায়, বরদাস্ত করা যায়। পার্শ্ববর্তী রাষ্ট্র, শত্রু রাষ্ট্র, আগে ছিল বন্ধু রাষ্ট্র। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, মনে করো না বাংলাদেশ ছোট্ট একটা দেশ, বাংলাদেশ ছোট্ট দেশ হলেও এটা সরিষার মতো, সরিষার মতো হলেও তেল করা যায়। কুমড়া বড় হলেও বলেন তো কুমড়া দিয়ে তেল হয়, বলেন না কুমড়া দিয়ে তেল হয়। বাংলাদেশের মতো থাকতে পারে, এজন্যই তো ইন্ডিয়ার চম্বুর সাইডে দেখবেন বাংলাদেশকে সবসময় এমন পিস্তল রয়েছে। অথচ আমার অস্ত্র নাই, আমার কোনো কিছু নাই, তাদের মতো শূন্য নাই, ছোট্ট একটা দেশ। তারপরেও কেন সবসময় সাকারের বেলা অন্তরের ভিতরে হয় বাংলাদেশ ছোট হলেও এটা বাংলাদেশের মতো, এটা অন্তরের ভিতরে ইমানই তেল পাওয়া যায়। বেঈমানটা যত বড়ই হোক, তার গুনাহ যত, তাদের অন্তরে ইমানের পাওয়ার নাই, ঠিক কিনা যায়? নবীর জন্মের মাসে নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, কথা বলে তার করা যাবে, বলেন না বরদাস্ত করা যাবে। তাহলে নবীর পরে আর কোন নবী, একটু বলেন না, নবীর পরে আর কোন নবী? আমার কথা নাকি আল্লাহর কথা? আমার কথা না আল্লাহর কথা? তাহলে 3 নম্বর গুণ আমার নবীর ভিতরে আছে। এবার আসেন 4 নম্বর গুণ, তার জীবন ব্যবস্থা পরিপূর্ণতা যেমন পেয়েছে। 3 নম্বরে আমার নবীর দ্বারা এবং কিছু গুণ আমাদের মর্যাদা, আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া সব একমাত্র আমার সবচেয়ে আল্লাহর জন্যই হয়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বিশ্ব নবীর বলেন, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি সত্যি আল্লাহর ভালোবাসার জন্য ঈশ্বর করে, আল্লাহকে যদি ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
যেন আপনি নবীর ইত্তেবা করে। যদি আপনি নবীর ইত্তেবা করে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসতে হয়, আর নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা খুঁজতে হয় না, আল্লাহই ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে যে কাজ করলে আল্লাহর ভালোবাসা তালাশ করতে হয় না, আল্লাহ তাআলা নিজেই ভালোবাসে, সেই কাজ করার দরকার আছে না? আছে না? নাই? তাহলে কি করতে হবে? নবীকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আমার ভাইরা, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর যদি আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসে ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়দা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। বলেন তো বাবা, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ বেশি। আমি বলি হয় যেমন জেনে বান্দা, তুমি তোমার মনকে জিগাও, মনে জেনে তোমার পাপ ঠিক কি রাখে। রাতের অন্ধকারে যা করেছি, টেবিলের নিচ দিয়ে যা করেছি না করেছি, সূর্যের আলোতে যা করেছি না করেছি, সব যিনি দেখেন বলেন তো তিনি কি? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ জবাব দিয়ে যা বলে না বলে সব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করার জন্য সদা দুইজন ফেরেশতা আমার আপনার সাথে রাখছে। আওয়াজ দিয়া বলেন তো ওই ফেরেশতার নাম জানেন না? জানতে গেছে মোকাবিলা কি করে অনেক আছে না? এরা মানকা টিভি রোজ হাসরের দিন, এরা মানকা টিভি রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলব দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। এমন একদল আছে না? করোনা বেশি। হ্যাঁ, আমার ম্যাম দুনিয়ার সিসি ক্যামেরা আমার ভিডিও নয় করা করতে পারে, বিদ্যুৎ গেলে ভিডিও না থাকতে পারে, কিন্তু বান্দা ওই কালো দিনের রাত্রিতে জমিনের উপরে কালো একটা পাথরের উপরে কালো পিপিলিকা যেমনে হেঁটে যায় সব জিনিস স্পষ্ট দেখেন বলেন তিনি কে? আমার ম্যাম, এজন্য আমার আপনার সকাল জীবনে গুনাহ, শুধুমাত্র নবীদের জীবনে কোনো গুনাহ নাই, নবী ছাড়া সব উম্মতের জীবনে গুনাহ আছে না নাই? জীবনের গুনাহ যদি মাফ করতে চাও রে যুবক, আল্লাহ বলেন নবীর ইত্তেবা করে যাও। নবীর ইত্তেবা যদি করো ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলি ক্ষমা করে দিব। মানুষ মনে করতে পারে, সাম্বার মানুষ মনে করতে পারে জীবনে কত গুনাহ করলাম আল্লাহ ক্ষমা করবে। বিপ্লবী বলল কি এত সস্তা ওয়াজ পাইল কোথায়? আল্লাহ বলে ও সাম্বার মানুষ শোনো, তোমার অন্তরের ভিতরে ভেজাল থাকতে পারে, আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে কোনো ভেজাল নাই। আমি আল্লাহ
আমার দয়ার সাগরে কোনো কমতিও নাই। তুমি আশ্চর্য হবা, হবার কোনো কারণ নাই। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হায়। আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হায়। আল্লাহ আল্লাহ তুম মেরা রহমান হায়। আল্লাহ আল্লাহ তুম মেরা রাজ্জাক হায়। বলুন মারহাবা। বলেন তো সব থেকে বড় দয়াবান কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন না বাবা কে? আল্লাহ বলে আশ্চর্য হবা না, আমি আল্লাহ এমন ওই দয়াবান আল্লাহ। এজন্য বলেন তুমি ইত্তেবা করা দরকার আছে না নাই? যুবক সমাজ, নবীর ভালোবাসা অন্তরের মাস, নবীর আউয়াল মাস, এই মাসের ভিতরে নবীর ভালোবাসা অর্জন করবে বাবা। এখন কথা হলো, আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে। নবীকে যদি ভালোবাসতে চান কেমনে ভালোবাসতে হবে? নবী আমার বলেন, قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবী আমার বলেন, কেউ যদি আমি নবীর ভালোবাসা অর্জন করতে চায়, মান আহাব্বা সুন্নতি, যে আমি নবীর সুন্নাত ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসলো। আর আমার সুন্নাত ভালোবেসে যে আমি নবীকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, তার কোনো টেনশন নাই, তার কোনো ভয় নাই, সে আমি নবীর সাথে নবীর পাশে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এখন কথা হলো, নবীকে কেন ভালোবাসবো? আল্লাহ তো বললেন নবীকে ভালোবাসতে হবে আমার ভালোবাসার জন্য। এখন সেই নবীর ইত্তেবা করো। কেন নবীর ইত্তেবা করবা যদি কেউ এই কথা বলে? কেন নবীর আদর্শে আদর্শবান হবা? কোন নবীর আদর্শে আদর্শবান হবা? মুফাসসিরিন ইকরাম বলেন, তার ভিতরে মোটামুটি চারটা গুণ পাওয়া যায়। তিনি হবেন সমগ্র মানব জাতির জন্য আদর্শ। কয় গুণ? বলেন না, কয় গুণ? আদর্শে কয় গুণ? চার গুণ যার ভিতরে আছে, তিনি হবেন সমগ্র মানব জাতির জন্য আদর্শ। এই চার গুণ দেখেন এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আছে না নাই? এক নাম্বার গুণ হলো, যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য পাঠিয়েছেন, নির্দিষ্ট কোন জাতি কিংবা কওমের জন্য পাঠায়নি। এবার বলেন, আমার নবী শুধু বাংলার নবী নাকি বিশ্বের নবী? বিশ্বের নবী। বলেন না, বাংলার নবী না বিশ্বের নবী? আমার ভাইরা, আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার কেমন? যিনি আল্লাহর তরফ থেকে প্রেরিত সমগ্র সৃষ্টির জন্য, নির্দিষ্ট কোন জাতি কিংবা কওমের জন্য নয়। আগের জামানায় যত পয়গম্বর ছিল, ওই পয়গম্বরদের ব্যাপারে দেখেন, এমন পয়গম্বর জমিনে ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনি ইসরাঈল তথা ইহুদীদের নবী, ইহুদীরা দাবি করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাসারীদের নবী। এটা খ্রিস্টানরা দাবি করে। এমনকি আদম পয়গম্বরের দ্বিতীয় যদি বান্দা দেখাও, আদম পয়গম্বর সমগ্র মানব জাতির জন্য পিতা, কিন্তু আদম পয়গম্বর সমগ্র মানব জাতির জন্য নবী, অনুসরণীয় নয়। ঠিক কিনা? অথচ আমার আপনার নবী বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ ঘোষণা কি জানো? আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ বলে, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাবেন, কি জানাবেন দিবেন? কুল ইয়া
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তোমাদের সবার জন্য নবী। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সবার জন্য রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সবার জন্য পয়গম্বর। আগের জামানার পয়গম্বরেরা একজনের কি খুশির জন্য ছিল, একজনের কি খুশির ছিল, কিন্তু আমার পয়গম্বর বিশ্ব নবী গোটা বিশ্বের জন্য। আমার ভাইরা শুধু তাই নয়, অন্য জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে জানায়া দেয়, ইয়াকে সম্পিনি আল্লাহু আকবার বলার জন্য বিহান আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল শুধু বাংলাদেশের নবী, আমার নবী শুধু ইন্ডিয়ার নবী, আমার নবী কি শুধু আমেরিকার নবী, আমার নবী কি শুধু সৌদি আরবের নবী না, বরং আল্লাহ বলেন রাহমাতাল লিল আলামিন। আমার নবীর রুবিয়াত যতদূর, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রুবিয়াত ততদূর। আল্লাহ তাআলা যতদূর পর্যন্ত চলে আল্লাহর রাজত্ব, ততদূর পর্যন্ত আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ততদূরের নবী। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বলেন, তাহলে এক নম্বর গুণ আমার নবীর ভিতরে আছে না নাই? আর বলেন আছে না নাই? দুই নম্বর গুণ, তার জীবন একমুখী হবে না, বরং তার জীবন হবে বহুমুখী। তার জীবনে থাকবে জান্নাত, তার জীবনে থাকবে হাসি, তার জীবনে থাকবে দুঃখ, তার জীবনে থাকবে কষ্ট। এবার বলেন তো, আমার নবীর জীবনে একমুখী না বহুমুখী? কিতাবের ভিতরে পাওয়া যায় 3 দিন পর্যন্ত নবীর চুলায় আগুন জ্বলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার মাত্র খেজুরের দানাকে 3 দিন পর্যন্ত কাটিয়ে দেয়। ও পৃথিবীর নেতা শোনো, ও পৃথিবীর বাদশা শোনো, তোমরা এমন কি আছো 3 দিন তো দূরের কথা, সকালবেলার খাবার ঠান্ডা হলে দুপুরে খাও পাওয়া যাবে। বরং নেতা যদি কেউ হয়, জামানার বড় বড় মাছ, জামানার বড় বড় মুরগি, জামানার বড় বড় খাসি, জামানার বড় বড় ডিমগুলো তার গোপনের ভিতরে থাকতে থাকতে নিয়ে যায়। ঠিক কিনা বলো? আবার যখন পিছনের দরজা দিয়ে পালায়া যায়, সাথী ওগুলোকে সুন্দর উপভোগ করে খায়। ঠিক কিনা জোরে? কেউ নিয়ে আসে মুরগি, কেউ আসবে বাড়ি গিয়ে খায়, কেউ আনে শাড়ি, কেউ আনে চেয়ার, কেউ আনে কত কি হয়। কারণ কি? এক নাম্বার কারণ হলো স্বৈরাচার, বড় স্বৈরাচার। ঠিক কিনা জোরে? নিজে চেয়েছে ওরে খাওয়াই
সরকারের দোয়ালো বাদশাহ নেতা নবীজি থেকে পৃথিবীতে যত নেতা ইতিপূর্বে এসেছে আগামীতে আসবে নবীর মতো বড় নেতা কখনো মাসুক নিয়ে আগামীতে হবে হবে কোনো সন্দেহ আছে? এরপরে নবী আগামী 3 দিন পর্যন্ত খেজুরের দানা খেয়ে কাটিয়ে নেতা তো এমনই হওয়া দরকার। পয়গম্বরের সাহাবীরা তো যেমন ছিল এমন নেতা তিনি নির্মাণ করেছিলেন ওহির ভিত্তিতে। নবীজি সরকারে দু আলম চলে যাওয়ার পরে ওরা সাহাবীরা পর্যন্ত হযরত ওমরের জামানার দিকে তাকাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন নেতা হয়েছিলেন বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশের নেতা কথা বলে যদি বলেন অর্থ পৃথিবী শাসন করেছিল অর্থ পৃথিবী। এরপরে সেই নেতা কেমন ছিল নবীর ভিত্তিতে এই নেতা তৈরি হয়েছে। ওই নেতা যখন রাস্তা দিয়ে যায় এখন তো কাউকে নেতা গেলেও 2-4 ঘন্টা রাস্তা বন্ধ থাকে পার্টি নেতা যদি হয় তবুও কয়েক ঘন্টা লাগে। আর যদি বড় নেতা আসে ওরে মাশাআল্লাহ রাস্তা ভিতরেই দেখবেন পারলে পুলেই 5টা সিটার হয় তারপরে চলে যাইতে হবে কথা কয় না কেন? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নেতা ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা স্যান্ডেল রেখে কানের কলম রেখে হাঁটাহাঁটি করতেন। তাকে একজন জিজ্ঞাসা করে কি ব্যাপার নেতা আপনি এত রাত্রিতে ভয় না করে আপনি খালি পায়ে হাঁটতেছেন কেন? হযরত ওমর বলে আরে জানো আমি যদি আজকে কলম পড়ে হেঁটে যাই আমার খবরের আওয়াজে যদি কোনো নিন্দা জানেওয়ালা ব্যক্তির ঘুম ভেঙে যায় আর সে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নালিশ করে এমন নেতা দিয়েছিলেন যার পায়ের স্যান্ডেলের আওয়াজে আমাদের ঘুম ভেঙে গেছে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহু আকবার। নেতা তো এমনই হওয়া দরকার ঠিক কিনা দেবে নেতা তো এমনই হওয়া দরকার। আর এমন নেতা হয়েছিল নাম্বার 1 কারণ হলো ওই নেতা দুনিয়ার তন্ত্র মন্ত্র দিয়ে নয় ওই নেতা হয়েছিল ওহির ভিত্তিতে ঠিক কিনা দেবে ঠিক নেতা ওহির ভিত্তিতে বিশ্ব নবীকে নির্মাণ করে গিয়েছিলেন। সেই হযরত ওমর রাত্রিবেলা যখন রাস্তা দিয়ে যায় এক মহিলা সন্তানগুলো কান্না করতেছে আর ওই মহিলা গালাগালি করতেছে। হযরত ওমর পাশাপাশি চলে গেছে ঘরের পাশাপাশি যাওয়ার পরে বলে কি ব্যাপার মা তুমি কারে গালাচ্ছ? তাদেরকে মহিলা গালাচ্ছে। হযরত ওমর উনি তো আর জানে না মহিলা যে এদিকে বলতেছে আমি গালি দিচ্ছি তাকে জামানার বাদশা কত বড় জালেম জামানার বাদশা কত বড় শয়তান কত বড় হারাম জামানার বাদশা আজ 3 দিন থেকে আমার ঘরে চাল নেই সন্তানগুলো কান্না করে আমি এভাবে চুলার ভিতরে শুধু পানি দিয়ে এভাবে আমি জাল দিচ্ছি আর সন্তানদেরকে বোঝাচ্ছি যে এই চুলার ভিতরে হয়তো বা এই পানির ভিতরে খাবার আছে এজন্য সন্তানগুলোকে বুঝতে পারার জন্য শুধু পানিতে আগুন দিই আল্লাহু আকবার বলতেছে যদি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই জালেম শাসকে এই জালেম অর্থাৎ এই যে নেমোখারাম ছিল এর ব্যাপারে যদি আল্লাহর কাছে নালিশ না দিয়েছি আমি কিয়ামতের ময়দানে থাকবো না। আরো কত গালি আছে সব দিচ্ছে মরে পারে কিন্তু এই যে ওমর এই মহিলা এটা জানে কথা বলেন না কেন জানে? একটু পরে আমার বস্তা মাথায় নিয়ে হযরত ওমর তার বাড়িতে যায় আর বলে আরে আমি ভেবেছি আমি নবীর পরে আমি ওমর আমি শাসক আমি ওমর আমি ওমর আমি ওমর আমি আল্লাহর কাছে জবাবদেহি করব আমি সবার হক আদায় করেছি কিন্তু দেখি না আমি সবার হক আদায় করি না। জালেম তোমরা যারা বিগত দিনে শাসন করেছো তোমরা কয়জনের খবর নিয়েছো পারলে তোমরা সবার খাবার কেড়ে নিয়ে নিজের ঘরে বন্দী করে রেখেছো পারলে তোমরা সবার কষ্ট চুরি করে নিজের দোষরা দাবি বানিয়েছো। আমার রংপুরে লজ্জাজনক ঘটনা গঙ্গা হয় নাকি খালি নেতার বাড়ি থেকে কম্বল বের হলো দেশ স্বাধীন হওয়ার পর কথা কয় না কেন? আমার রংপুরে ঘটনা ঘটতে পারে আমি আশ্চর্য হয়ে গেলাম গঙ্গা চলার সামনে গেছি তার বাড়ি থেকে কম্বল ঘটনা বের করে কম্বল শেষ হয় না ব্যাপারটা কি? তাহলে তার ভালো ছিল না কারা কথা কয় না কেন? ভালো ছিল না কারা? আমার ছোট্ট একটা মেয়ে আছে 4 বছর বয়স এই মেয়েটাও বলে পালাইছে পালাইছে কে পালাইছে
কথা কয় না, কে বলাইছে? খুশি না বেদা? খুশি না বেদা? বেদার তো তারা জালেমের বংশধর জানা, বেদার তো তারা বেঈমানের বংশধর জানা। আমার ভাইরা, নবী পাক সরকারি তো আলম তিনি যখন 3 দিন পর্যন্ত খাবার খায় না, খেজুরের দানা খেয়ে কাটিয়েছে। নবীর জীবনে যেমন ছিল সুখ, নবীর জীবনে ঠিক তেমনই ছিল দুঃখ। নবী আরবি সরকারি তো আলম যেমন তার জীবনে দুঃখ ছিল, প্রিয় নবী মুহাম্মদ আরবি সরকারি তো আলম কালিমার দাওয়াত দিয়ে যখন তায়েফের ময়দানে যায়, তায়েফের দুষ্ট পোলাপানেরা নবীর শরীরে আঘাত করে পাথর মেরে নবীর শরীর রক্তাক্ত করে দেয়। নবীর পবিত্র শরীর থেকে রক্তগুলো বেয়ে বেয়ে নবীজির পায়ে পড়ে যায়। পা থেকে জুতা কিংবা গুদা মোবারক পর্যন্ত সেই রক্তের কারণে নবীর পায়ের সেটে জমা বেঁধে যায়। আল্লাহু আকবার। নবী আরবি সরকারে তো আলেম কি এত কষ্ট দিয়েছে, নবী আমার জান্নাতি এর পরেও কেন কষ্ট করেছে? বলে নিজের জন্য নয়, উম্মতের জন্যই কষ্ট করেছে। আমার ভাইরা যেমন বলেন তো, নবীর জীবনে মুখী না বহুমুখী? নবী ছিলেন বিচারকের বিচারক, নবী ছিলেন যেমন ভাইজান, নবী ছিলেন যেমন ভাইজান। ঠিক কিনা জোরে কর। যেখানে লাঠির দরকার লাঠি, সেখানে নম্রতার দরকার নম্রতা। ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য 2 নম্বর গুণ আমার নবীর দ্বারা পাওয়া যায়। 3 নম্বর গুণ, তার জীবন এমন কিছু বিষয়ে পূর্ণতা পাবে, তার জীবনে যা করবে আর কাউকে তারা পূর্ণতা পাবে না। এমন আমার নবী বিশ্ব নবী দ্বারা কি পূর্ণতা পেয়েছে? বন্ধু তাকাও। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাজী মুহাম্মদ তানভীর হোসেন আশরাফী সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এমন একজন অতিথি এসেছেন, উনি আমার যেমন বাংলাদেশের গৌরব, বাবা রংপুরের গৌরব। ঠিক আছে? আর যুব সমাজের আয়োজন, যুবকরা যুবক শ্রেণী, এই জন্য রংপুরের যুবকদের আইডল তানভীর হোসেন আশরাফী সাহেবকে এখানে এনেছে। ঠিক আছে? যুব সমাজ কেমনে চললে কি হবে না হবে, যিনি নিজের থেকে যুব সমাজকে নিয়ে বেশি চিন্তা করে, তিনি হচ্ছে আজকের অতিথি। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসেছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এনাকে যেমন সম্মান দান করেছেন, আগামীতেও নতুন বাংলাদেশে নতুন সম্মান দান করে জাতির কল্যাণকর হিসাবে তাকে কবুল করেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে 2 নম্বর গুণ আমরা পেলাম, কেন আমার নবীকে ভালোবাসতে হবে, কেন আমার নবী মানব জাতির জন্য আদর্শ হবে। 3 নম্বর গুণ হলো, তার দ্বারা এমন কিছু বিষয়ে পূর্ণতা পাবে যা পূর্বে আর কাউরে দ্বারা পূর্ণতা পায়নি। যারা আমার নবী বিশ্ব নবীর দ্বারা 1 নম্বর পূর্ণতা পেয়েছে, সেটা হলো নবুয়তের পূর্ণতা পেয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর দ্বারা নবুয়তের পূর্ণতা কেমন পায়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। কোন পুরুষের পিতা নয়, বরং তিনি কি? আল্লাহ তাআলা বলেন, আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন আল্লাহর নবী। কেমন আল্লাহর রাসূল, কেমন আল্লাহর নবী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খাতামুন নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ জামানার সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী জমিনে আসবে? বলেন, নবীর পরে আর কোন নবী জমিনে আসবে? আল্লাহ তাআলা বলেন, নবীর পরে আর কোন
আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বা'দি। নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী জমিনে আসবে না, নবীর পরে আর কোনো নবী নাই। আল্লাহ কোরআনের ভিতরে বলে, বিশ্ব নবী হাদিসের ভিতরে বলে, অথচ আফসোস এই জামানার ভিতরে একদল মানুষ আছে যারা নবীর পরে নবীর দাবি করে, যেমন গোলাম আহমদ কাদিয়ানী এবং তার বংশধর। ঠিক কিনা? পঞ্চগড়ের ভিতরে এসেছে বিগত দিনে জালেম থাকার কারণে যারা বেঈমান ছিল তাদেরকে সহযোগিতা করেছে। এই জন্য বিগত বছরগুলোতে পঞ্চগড়ের ভিতরে তারা ইস্তেমা পর্যন্ত করেছে, কাদিয়ানী ইস্তেমা। আমি বলি ওই নবীর দুশমনদের কিছু দালাল আমাদের রংপুরের ভিতরে এসেছে, যেমন রংপুর সদরে লাগিরহাট থেকে শুরু করে শ্যামপুর নামক জায়গা পর্যন্ত তারা একটা কাদিয়ানী মসজিদ দিয়েছে। যারা নবীর পরে নবী দাবি করে তাদের তো ঈমানই নাই, তারা হলো বেঈমান, তাতে কোনো সন্দেহ। আমার দিকে ধরে বলেন কোনো সন্দেহ? যারা নবীর পরে নবী দাবি করে তারা বেঈমান, তাতে কোনো সন্দেহ। বেঈমানদের আবার কিসের মসজিদ? তারা নাম দিয়েছে কাদিয়ানী মসজিদ। আমি এই সারা যুব সমাজের আজকে আয়োজন থেকে দাঁড়িয়ে দিতে চাই, আমার রংপুর জীবিতেও কোনো কাদিয়ানীর বংশ নতুন বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে আবার যদি কেউ কাদিয়ানী মসজিদ বা কাদিয়ানী দাবি করে, এই সারা রাষ্ট্রমুখী জনতা, সারা যুব সমাজ আমার সারায় যদি আসে সুদার বাড়ি দিয়ে আমাদের দুশমনদেরকে দাঁড়িয়ে দিবে। ঠিক কিনা? নবীর পরে আর কোন নবী আছে? আরো কেউ বলেন? নবীর জন্মের মাস আল্লাহ খাবার মাস নয়, নবীর জন্মের মাস হলো নবীর সম্মান রক্ষার মাস, নবীর ইজ্জত রক্ষার মাস, নবীকে ভালোবাসার মাস। এই নবীর জন্মের মাসে আপনাদেরকে বলি, এক নম্বর নবী মুহাম্মদের ওয়াজ, নবীর পরে আর কোন নবী বলে আছে? নবীর পরে আর কোন নবী জমিনে আসবে? আমার ভাইরা, নবীর পরে যেমন আর কোন নবী নাই, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে একমাত্র জমিনে তার ঠাঁই আছে। পার্শ্ববর্তী যে আমাদের খাবার আমাদের দিকে রেখেছে, ওই দেশের ভিতরে এক কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলেছে। আবার ওই দেশের বড় একজন শাসক, জালেম শাসক, তার পক্ষে বলেছে কেউ যদি ওই ধর্মগুরুর নামের পরে কথা বলে, সে হুমকি দিয়েছে তাকে নাকি মসজিদে হলেও ঢুকে মারবে। আমি আজ বাংলাদেশের ধর্মীয় বিপ্লবী এই রংপুর জিনিস আমাদের আল্লাহ তার মসজিদ থেকে দাঁড়িয়ে দিতে চাই। ভারতের গোটা বিশ্বে যদি মুসলমানের উপর আক্রমণ করা হয়, আমরা তাওহীদের জনতা জীবনে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে বর্জন করব না। ঠিক কিনা? নবীর জীবন নিয়ে কথা বলবে, নবীর চরিত্র নিয়ে কথা বলবে, নবীর উম্মতরা বেঁচে থাকতে তাহলে নবীর জন্মের মাসে এটা বরদাস্ত করা যায়? বরদাস্ত করা যায়? পার্শ্ববর্তী রাষ্ট্র, শত্রু রাষ্ট্র, আগে ছিল বন্ধু রাষ্ট্র। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, মনে করো না বাংলাদেশ ছোট্ট একটা দেশ, বাংলাদেশ ছোট্ট দেশ হলেও এটা সরিষার মতো, সরিষা ছোট হলেও তেল করা যায়, কুমড়া বড় হলেও বলেন তো কুমড়া দিয়ে তেল হয়? বলেন না, কুমড়া দিয়ে তেল হয়? বাংলাদেশের মুসলমানের কাছে অস্ত্রটা থাকতে পারে, এজন্যই তো ইন্ডিয়ার চতুর সাইডে দেখবেন বাংলাদেশকে সবসময় এমন পিস্তল রয়েছে, অথচ আমার অস্ত্র নাই, আমার কোনো কিছু নাই, তাদের মতো সৈন্য নাই, ছোট্ট একটা দেশ, তারপরেও কেন সবসময় কাটাতারের বেলা ঘোরাই অন্তরের ভিতরে হয়? বাংলাদেশ ছোট হলেও এটা বাংলার মতো, এটা অন্তরের ভিতরে এইভাবে ফিল করা যায়। বেঈমানটা যত বড়ই হোক তারা গুনাহের মতো, তাদের অন্তরে ঈমানের পাওয়ার নাই। ঠিক কিনা ধরে? নবীর জন্মের মাসে নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, তা বরদাস্ত করা যাবে? জোরে বলেন না, বরদাস্ত করা যাবে? তাহলে নবীর পরে আর কোন নবী? একটু বলেন না, নবীর পরে আর কোন নবী? আমার কথা নাকি আল্লাহর কথা? আমার কথা না আল্লাহর কথা? তাহলে 3 নম্বর গুণ তো আমার নবীর ভিতরে আছে। এবার আসেন 4 নম্বর গুণ, তার জীবন ব্যবস্থা পরিপূর্ণতা যেমন পেয়েছে। 3
নম্বরে আমার নবীর দ্বারা এমন কিছু পূর্ণতা পেয়েছে যা পূর্বে আর কাউকে দ্বারা পূর্ণতা পায়নি। যেমন আমার নবীর দ্বারা এক নম্বরে যেমন পূর্ণতা পেয়েছে নবীর পরে আবার কোন নবী নাই। দুই নম্বরে পূর্ণতা পেয়েছে ইসলাম তথা দ্বীন তথা ধর্মের পূর্ণতা পেয়েছে। তারপরে আল্লাহর কাছে আর কোন ধর্ম নাই, একটাই ধর্ম, সেই ধর্মের নাম হলো বলেন না, সেই ধর্মের নাম হলো ধর্মের পূর্ণতা পেয়েছে তথা জীবন ব্যবস্থা দ্বীনের পূর্ণতা পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। ঠিক না? আল্লাহর কাছে ধর্ম একটা, তার নাম হলো আমাদের ধর্মের নাম কি? কোনো সন্দেহ আছে? তার ধর্ম ইসলাম, সে জবান দিয়ে বলেন তার ধর্ম অন্য কিছু সে বলিয়ে শোনায়। বলেন তো আমাদের ধর্মের নাম কি? অন্য কোন তন্ত্র মন্ত্র অন্য কোন ধর্মের আল্লাহর কাছে দাম। অথচ আমার দেশের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে ধর্ম তার উৎসব নাকি। বলেন না, বলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যায় না, আল্লাহর কাছে সব ধর্মই ঠিক আছে। আমি বলি না, যদি আল্লাহর কাছে সব ধর্ম ঠিক থাকে এই আয়াত ঠিক নাই। আর কেউ যদি বলে এই আয়াত ঠিক নাই, তার ঈমান নয়। অতএব মুসলমান কখনো অন্য ধর্মে বিশ্বাসী হতে পারে না। মুসলমানের ধর্মের নামের তার নাম হলো, অন্য কোন ধর্মের কাজ আমাদের করা যাবে, অন্য কোন ধর্মীদের কাছে আমাদের যাওয়া যাবে। আমাদের ধর্মের নাম যেমন ইসলাম, অথচ ইতিপূর্বে এক শ্রেণীর মানুষ যারা স্লোগান দিয়েছে ধর্ম যার যার উৎসব নাকি। ছিল কিনা? সে আবার আছে নাকি? বলেন না, আছে। উৎসব সমান, আমি বলি না। উৎসব যদি সমান হয়, আমি বলবো পুকুর যার যার মাছ তাহলে সমান। কথা বলে না কেন? এর আগে পূজার ভিতরে সেই স্লোগান ছিল, এবার কে স্লোগান দিবে? উৎসব যদি সমান হয়, আমি বলি বিয়ে তাহলে সমান। কথা কয় না কেন? যুবকেরা চলে গেল ঠিক কিনা? পুকুর
ভিতরে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়। আল্লাহর কোরআনে আল্লাহ আজকে বিষয়ে 14 বছর আগে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্রের মধ্যে আর চরিত্র হতে পারে চরিত্র আল্লাহ হলো 3 প্রকার। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ হলো 3 প্রকার। এক নাম্বার আখলাকের নাম হলো আখলাকে হাসানা, 2 নাম্বার আখলাকের নাম হলো আখলাকে কারিমা, 3 নাম্বার আখলাকের নাম হলো আখলাকে আযীমা। আখলাক মানে চরিত্র। বলেন বাবা চরিত্র মানুষের কয় প্রকার? জোরে বলেন। মিলায়ান আমার আপনার চরিত্র কোন প্রকারের ভিতরে আছে? 1 নাম্বার চরিত্র হলো হাসানা, মানে কেউ যদি আপনার 1টা লাঠি দেয় আপনিও তারে 1টা লাঠি দিবেন, 2টা দিতে পারবেন? জোরে বলেন পারবেন। এটার নাম হলো হাসান। 2 নাম্বার হলো কারীম, কেউ যদি আপনাকে 1টা লাঠি দেয় আপনি সেটা সহ্য করবেন, আপনি তাকে লাঠি দিবেন না। 3 নাম্বার আখলাকে আযীম, কেউ যদি আপনাকে 1টা লাঠি দেয় আপনি তারে 1টা লাঠি দিবেন না, আপনি বরং সহ্য করে তার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। সেই 3 নাম্বার চরিত্র আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্রের নাম হলো আযীম। বৃদ্ধ মহিলা নবীর পথের ভিতরে কাঁটা বিছাইয়া দেয়, ওই বৃদ্ধা যখন আবার অসুস্থ হয়ে যায় আল্লাহর নবী দয়ার সাগর নবী আমার ওই বৃদ্ধা মহিলারে দেখার জন্য যায়, ঠিক কিনা? আপনি আমি যদি হইতাম তার উপরে কত বিরোধের আক্রমণ করতাম। আমার আপনার চরিত্র 3 প্রকারের, কোন প্রকারের ভিতরে আছে তাকাও। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবীর চরিত্র নাম হলো হাসান নয়, কারীম নয়, আমার নবীর চরিত্রের নাম হলো আযীম। সুবহানাল্লাহ। আমার ভাই এই হলো আমার নবীর 3 নম্বর চরিত্রের গুণটা পায়, যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে বলতেছিলাম। 4 নাম্বার গুণ হলো তার কাছে প্রেরিত ওহির বিধান এমন ভাবে সত্যায়িত করা হবে যা ইতিপূর্বে আর কারো উপরে সত্যায়িত করা হয়নি। যেমন আমার নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে ওই কোরআন আগেও সত্যি ছিল, এখনো আছে, আগামীতেও কোনো সন্দেহ বলে ইতিপূর্বে যত কিতাব এসেছে কোন কিতাবের ইংরেজি নাই, শুধুমাত্র বিশ্বনবীর কিতাব কালামুল্লাহ। ওই কোরআনের ব্যাপারে গ্রান্তি, ওই কোরআনে কোনো ভুল নাই, ওই কোরআনে কোনো সন্দেহ। চারটা গুণে বিশ্বনবীর ভিতরে আছে না নাই? এবার নবীর আদর্শে পান হইতে কোনো সন্দেহ, কোনো বাধা। নবীকে কেবল ভালোবাসবার নবীর দরদ দেখাও, নবী আমার এত ভালো নবী বিশেষে হাদিসের ভিতরে পাওয়া যায়। আজকে হাদিসের ভিতরে দেখলাম যেই নবীকে মানুষ এত আক্রমণ করে তাইফের ময়দানে নবীর শরীরের রক্তগুলো যখন জমিনে ফেলায় দেয় আল্লাহ তাআলা তাইফের ওই দায়িত্বরত 2 পাহাড়কে জানায় দেয় লিল্লাহি তাকবীর। আমি সত্য কথা বলছি, আল্লাহি আল্লাহর কসম, এই মসজিদের ভিতরে বলছি যেই দিন উনি ওনার পদ থেকে ওনাকে রাষ্ট্রীয়ভাবে সরানো হলো, আল্লাহি আল্লাহি আল্লাহর কসম আমার চোখ থেকে বছরে পানি পড়ছে। কারণ না জানি আমরা কাকে হারালাম। আমার দৃঢ় বিশ্বাস আগামী
বাংলাদেশে আবার সুন্দর নির্বাচন হয়, আমাদের রংপুরের মেয়র বেঁচে থাকতে ওনাকে কেউ ঠেকাইতে পারবে না। ঠিক কি না বলেন? আমরা রংপুরের মানুষ যেমন উন্নয়ন চাই, তার থেকে বেশি ভালো মানুষের পাশে দাঁড়িয়ে একটু কথা বলতে চাই। আর এই কথা বলার সুযোগ একমাত্র তার কাছেই, কি বিপদে যারা ছিল পেয়েছি। আগামীতে কি হবে না হবে এটা তো আল্লাহই ভালো জানে, কিন্তু প্রমাণ হিসাবে যেটা ছিল তাই করছি। ঠিক কিনা বলেন? আল্লাহ ওনাকে যেন সম্মানিত করেন, বলে আমি আমার ভাইরা